আনচেলত্তির হাত ধরে আরো একবার ব্রাজিল দলে ফিরতে চলেছে নেইমার জুনিয়র। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে স্কোয়াডে ফিরছে নেইমার। কত নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছে নেইমার? নেইমারের রোল কি হবে? কিভাবে আনচেলত্তি নেইমারকে নতুন করে আবিষ্কার করতে চলেছে? এই নিয়েই আজকের ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রায় 18 থেকে 20 মাস পর ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়র। এর আগেও দরিভালের অধীনে স্কোয়াডে ফিরলেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছিল নেইমার জুনিয়রকে। তবে ব্রাজিল এখন বদলে গেছে, ব্রাজিল এখন অন্যরকম হয়ে গেছে। ব্রাজিল সেই চিরচেনা ছন্দে ফিরে এনেছে আনচেলত্তি, যার অধীনে যে ব্রাজিল দলের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। 2 ম্যাচে প্রথম উইন্ডোতে দলের দায়িত্ব নিয়ে 2 ম্যাচে ব্রাজিলের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে ব্রাজিলের বর্তমান কোচ আনচেলত্তি। 2টি ম্যাচে ব্রাজিলের প্রথম সমীকরণটি পূর্ণ করে ব্রাজিল কোচ আনচেলত্তি। তার প্রধান লক্ষ্য হলো ব্রাজিলকে বিশ্বকাপে নেওয়া এবং ব্রাজিলকে 2026 বিশ্বকাপ জেতানো। সেই লক্ষ্যে কিন্তু তিনি প্রথম রাউন্ডে পাস করে গেছেন। দরিভালের অধীনে যে ব্রাজিল ঢুকছিল নিয়মিতভাবে, দরিভালের অধীনে যে ব্রাজিল দলের খেলোয়াড়কে নিয়ে সমালোচনা হচ্ছিল, সেই ব্রাজিল দলের খেলোয়াড়কে নিয়ে এখন চলছে রমরমা আলোচনা। কেননা তারা এখন কাঁপাচ্ছে পুরো বিশ্ব। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা সহ ইউরোপ ও বিশ্বের বড় বড় লিগে ব্রাজিলের খেলোয়াড়রা মাঠ মাতাচ্ছেন। আর এর অন্যতম কারণ হলো আনচেলত্তি দলের দায়িত্ব নিয়েই বলে দিয়েছেন, আমি কাউকে চিনি না, আমি চিনি পারফরমেন্সকে। যে ভালো পারফর্ম করবে সে ব্রাজিল দলে আসবে, এটাই স্বাভাবিক। তিনি বিশ্বকাপের আগে সকল খেলোয়াড়কে আরো একবার সুযোগ দিয়েছে ব্রাজিল স্কোয়াডে ঢোকার জন্য। নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা প্রত্যেকটা ফুটবলারেরই একটা স্বপ্ন হয়ে থাকে। আর সেই স্বপ্ন পূরণে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করেছে। যেভাবে তারা মাঠের পারফর্ম করে চলছে, এতে করে বোঝা যায় ব্রাজিলিয়ান খেলোয়াড়রা কতটা ব্রাজিল দলে খেলার জন্য মরিয়া। সেই ধারাবাহিকতায় নেইমার কিন্তু ইতিমধ্যে নিজেকে ফিট করে সান্তোসের হয়ে নিয়মিত পারফর্ম করে, শুধুমাত্র ফিট নয়, নিয়মিত পারফর্ম করে দলকে জিতিয়ে দলে গোল করে নিজের নামের পাশে স্টার মার্কিং নিয়ে তিনি স্কোয়াডে ফিরতে চলেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চিলি ও বলিভিয়ার বিপক্ষে নেইমারের ফেরা নিশ্চিত, যদি না কোনো বড় ইনজুরিতে না পড়ে ব্রাজিলিয়ান কিং। নেইমার ও আনচেলত্তির একটা আলোচনা হবে। অনেকেই প্রশ্ন করেছে এই আলোচনাটা কবে হবে। আজ রাতে নেইমার ও আনচেলত্তির একটা বৈঠক হবে। আর এই বৈঠক শুধুমাত্র একটি নিয়ম রক্ষা। আপনাদের জানিয়ে রাখি, এখানে কখনোই নেইমারের ফিটনেস বা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হবে না। দুজনের শুধুমাত্র সলা পরামর্শ হবে। আর সেখান থেকেই জানতে চাওয়া হবে নেইমারের শারীরিক অবস্থা কেমন। এমনকি আনচেলত্তি নেইমারের 2-1টা ম্যাচ হয়তো বা সান্তোসের হয়ে খেলা দেখতেও যেতে পারেন, এটা স্বাভাবিক। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। নেইমারের ফেরা বারবার আনচেলত্তিও বলেছেন যে ব্রাজিল স্কোয়াডে নেইমার ছাড়া ব্রাজিল দল সবসময় অসম্পূর্ণ হয়ে থাকে। তাই নেইমারকে আমাদের সবসময় প্রয়োজন। নেইমারের জন্য অপেক্ষা করবে ব্রাজিল। আর এর মাধ্যমে আনচেলত্তিও প্রমাণ করে দিল কিভাবে একটা খেলোয়াড়কে নিয়ে আসতে হয়। এখন আরেকটা প্রশ্ন হলো নেইমারের রোলটা কি হতে চলেছে। নেইমারকে আমরা আনচেলত্তির অধীনে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখতে চলেছি। নেইমার থাকবে সেন্টার মিডফিল্ডার হিসেবে। আর এখান থেকেই নেইমার ব্রাজিল দলকে গোল করতে সাহায্য করবে, দলের আক্রমণে সাহায্য করবে এবং দলের প্রয়োজনে ডি বক্সে গিয়ে ব্রাজিলিয়ান ভক্তদের মুখে হাসি ফোটাবে, যেটা চেয়েছিল এতদিন ব্রাজিল ভক্তরা। আর এখানে খেললে নেইমার থাকবে ফ্রি রোলে, আর ফ্রি রোলে থাকলে ঝুঁকি মুক্ত থাকবে। ঝুঁকি মুক্ত বলতে সেন্টার মিডফিল্ড থেকে যখন খেলবেন তিনি অনেকটা তাকে আক্রমণ করবে না। মূলত বেশি ফাউলের শিকার হয় সেই খেলোয়াড় যিনি ডি বক্সের আশেপাশে বা ডি বক্সে গোল ক্রিয়েট করতে চায় তাকে। আর নেইমার যখন সেন্টার মিডফিল্ডে থাকবে, সেখান থেকে তিনি একটা টান দিলে বা তিনি যখন বল পজিশনিং করবে, সেই সময়টা তিনি মূলত একটু হলেও রিস্ক মুক্ত থাকবে। আর এতে করে পুরো বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে নেইমার জুনিয়রকে পাওয়া যাবে। আসন্ন 2026 বিশ্বকাপের টুর্নামেন্টটা কিন্তু লং টুর্নামেন্ট হতে চলেছে ফুটবলের জন্য। প্রায় 2 মাস ধরে এই খেলাটা চলবে, 2 মাস ধরে ফুটবল বিশ্বকাপ চলবে। আর এই সময়টা ফিট থাকা
জরুরি। শুধু বিশ্বকাপ জেতা নয়, ফিট থাকাটা অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে খেলোয়াড়দের। যেমনটা 2022 কাতার বিশ্বকাপের কথা বলি আপনাদের, লিওনেল মেসিও ছিল ইনজুরিতে, সেটা তারা গণমাধ্যমে প্রকাশ করেনি। ঠিক নেইমারের সাথেও এমনটা যেন না হয়। নেইমারকে শতভাগ ফিট করে নেইমারকে মূল নায়ক করে মাঠে নামতে চায় আনচেলত্তি। আর সেটা করতে হলে আনচেলত্তির দরকার একজন ফিট নেইমারকে, যা ইতিমধ্যে নেইমার প্রমাণ করে দিয়েছে। আসন্ন ম্যাচগুলোতে তার পারফরমেন্স অনুযায়ী তিনি ধীরে ধীরে দলের সঙ্গে গুছিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, নেইমারকে নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।